ওই ওদিক ওদিক ঘুরিয়েছে, ওদিক ওদিক ঘুরিয়ে এসে ওদিক ওদিক চলে গেছে। গ্যাস না, গ্যাস লাইন তো ওইটা দেখেন গ্যাস, এদিক দিয়ে নাকি গ্যাস চলে গেছে, গ্যাস নিচ দিয়া গ্যাসের লাইন চলে গেছে। এগুলো মাছ নাকি পুঁটি না, পুঁটি আর খুলসা। ধান বড় হবে তখন সবুজে সবুজ, আর আকাশে দেখেন নীল আকাশে এই যে পাখির দল কিভাবে উড়ে যাচ্ছে, দেখেন এই যে দল বেঁধে উড়ে যাচ্ছে। তো এই দৃশ্য আপনারা শুধু গ্রামে আসলে দেখতে পাবেন, দেখেন এই যে আসতেছে, কি অসম্ভব সুন্দর দৃশ্য। দেখছেন কি আশ্চর্য একটা গাছ ভাই, টাচ করার সঙ্গে সঙ্গে নিজে থেকে পাতাগুলা বন্ধ হয়ে যায়। পারভেজ এখানে কি করতেছো? এই বেশি আল কাটি দিয়েছে। আল কাটি দেওয়া লাগে, দিলে কি হবে পানি? আমি আমার পরিবারের বেশি মানে। তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন গ্রামের ভিডিওতে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা গ্রামে। গ্রামটার নাম বললাম না, কিন্তু গ্রামটা আপনাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর, আমার পিছনে দেখতেছেন একটা অসম্ভব সুন্দর জায়গা। এখন কিন্তু ধান কাটছে, ব্রো ধান। আর পাশেই একটা আপনাদের রহস্যময় জায়গা দেখতে পারতেছেন, এই যে বাঁশের থোপটা। এখানে নাকি ইন্দুরের গর্তগুলো সাপ দখল করে, মানে শুনেছেন কখনো? মানে ইন্দুর গর্ত করে, সেখানে সাপ দখল করে, ইন্দুরদেরকে খায়, খেয়ে সাপ দখল করে, এবং প্রচুর সাপ নাকি এই জায়গাটাতে আছে। আপনাদেরকে দেখাচ্ছি, একটা পুকুর পাড়ও আছে এখানে, চলেন দেখি আপনাদেরকে দেখা। তো দেখেন এই যে এটা একটা পুকুর পাড়, আর এইদিকে ধান ক্ষেত, তারপরে ভুট্টা গাছছে এদিকে। আর এটা হলো মেশিন বসাইছে এখানে, মেশিন থেকে পানি নেয় আর কি গ্রামের মানুষজন। আর ঠিক আমার হাতের সোজায় যেটা দেখতেছেন, এটা হলো সেই বাঁশের থোপ। এই বাঁশের ধারে নাকি প্রচুর সাপ আছে, মানে বিষধর সাপ আছে প্রচুর। এবং যখনই মানুষ বাঁশ কাটতে যায় তখনই নাকি ভয়ঙ্কর রকমের সাপ বাইর হয় এই জায়গা থেকে। এবং প্রত্যেকটা ইন্দুরের গর্তে নাকি সাপ দখল করে, প্রত্যেকটা ইন্দুরকে খেয়ে ফেলে, এবং সাপ নাকি এই জায়গাগুলো দখল করে। একদম ঠিক ঠিক এই দেখেন বিস্তীর্ণ মাঠের পাশেই কিন্তু এই বাঁশের থোপটা। আমার যাইতেও ভয় লাগতেছে, এত ভয়ঙ্কর একটা জায়গা। দেখেন এই জায়গাটাতে সাপ থাকে, এবং এখানে কিন্তু পানি আছে। সাপ নাকি প্রায় প্রায় গোসল করে এখানে নাকি থাকে। কি ভয়ঙ্কর জায়গাটা দেখুন একবার। আর ঠিক এখানে মোটরের পার, দেখুন গ্রামীণ প্রকৃতি একদম কি সুন্দর। এই দৃশ্য কোথাও দেখতে পাবেন, সবুজ আর সবুজ। এখন ধান বুনাইছে, এখন জমিতে ধান লাগাইছে। এই ধান যখন আরও কিছু দূর বড় হবে তখন একদম সবুজের মাঠ হবে। আর ঠিক এই যে মাঝখানে, এটা হলো মোটর ঘর, এখানে মেশিন থাকে। এইখান থেকে গ্রামের মানুষজন পানি নেয় জমির মধ্যে, এই যে জমির নালা, এই দিক থেকে পানি নেয় আর কি। আর এই যে সবুজ মাঠ, দেখেন কি সুন্দর দৃশ্য ভাই, অসাধারণ। তো দেখেন গ্রামের এই যে একটা ছেলে, এই মনে করেন যে মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। শহরের ছেলেমেয়েরা এগুলো চেনেই না। এই যে যেই জায়গাটা দিয়ে হাঁটতেছিস পারভেজ, এই জায়গাটাকে তোমাদের ভাষায় কি বলে? মাল্লি বলে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের গ্রামীণ ভাষায় এই রাস্তাটাকে কি বলে আপনারা কমেন্টস করেন। অত্যন্ত সরু একটা রাস্তা, আইলো কয়। তো এখন কিন্তু জমিতে সব ধান গাড়ছে গ্রামের কৃষকেরা। এই যে ধান, আর কিছুদিন পরে এই ধান বড় হবে, তখন সবুজে সবুজ, আর আকাশে দেখেন নীল আকাশে এই যে পাখির দল কিভাবে উড়ে যাচ্ছে, দেখেন এই যে দল বেঁধে উড়ে যাচ্ছে। তো এই দৃশ্য আপনারা শুধু গ্রামে আসলে দেখতে পাবেন, দেখেন এই যে আসতেছে, কি অসম্ভব সুন্দর দৃশ্য। সবুজ প্রকৃতির বুকে পাখির উড়ে যাওয়া দল বেঁধে। পারভেজ এখানে কি করতেছো? এই বেশি আল কাটি দিয়েছে। আল কাটি দেওয়া লাগে,
দিলে কি হবে পানি? আমি আমার ভুইবাড়ি পেশে মানে ভুইবাড়ি যে পানি যায় সেজন্য ড্রেনটা ক্লিয়ার করে দিয়েছি। তো পারভেজ কিন্তু ক্লাস 7-এ পড়ে, কিন্তু একটু লম্বা হয়ে গেছে। এই ছেলেটা দেখেন গ্রামে এই যে এইভাবে কাজ করে, ও কিন্তু অনেক কিছুই জানে যেগুলো আসলে আমরা কেউ জানি না। এখানে হয় এই নিচে আবার জানিস মানে এবার ভুইখানে উঠছে না এখানে নিচা এবার পানি নিলে খাইল টাইলে সব সব পানি আমার ভুয়ে চলে যায়। এবার ভুয়ে পানি উঠে যায় না। আর এবার যত উঁচা ডাঙা যত ভুই পানি নিলে সব ওঠে এবার ভুয়ে যায় সেজন্য এত সাথে পানি নিবে না সেজন্য খটু নিচা করে এই খটু নিচা নিচা করে ওমার ফির একটা লাভ পানি এত সাথে নিবেন না করে এই যেমন এবার এবার ভুই কেমন উছলিয়েছে এরকম আছে এরকম ফোকটুক আছে সব পানি উছলিয়ে বাড়ি চলে যেমন ওইখানে ফোকটুক আছে সবাই যেন আমার ওইখানে ভুই পানি নিতে এখানে ভুই পানি দিয়ে আর এখান থেকে পানি দিলে ওইখান ভুয়ে তো যায় এখান ভুয়ে তো এসে ওই লোকের পানি এখান ভুয়ে সেখান ভুয়ে পানি এখানে এটা কিসের জন্য পারভেজ? গ্যাসের লাইন গেছে গ্যাসের লাইন সাইনবোর্ড আছে এই সোজা ও এদিক দিয়ে গ্যাস, ওই ওদি ঘুরিয়েছে ওদি ঘুরিয়ে এসে এদিকে চলে গেছে গ্যাস না? গ্যাস লাইন তো এটা দেখেন গ্যাস এদিক দিয়ে নাকি গ্যাস চলে গেছে, গ্যাস নিচ দিয়া গ্যাসের লাইন চলে গেছে। এরকম এরকম মোটা পাইপ এরকম মোটা পাইপ দিয়েছে একটা আর এরকম সিকোয়েন্স দিয়ে পাইপ দিয়ে দিয়েছে মাটির নিচ দিয়ে। হ্যাঁ এরকম মোর মতন তোর মতন দিয়ে এরকম মোর মতন দুই খাড়া একদম দুই খাড়া ওই যে এরকম আছে না এরকম একসাথে এতটা এতখানি খালি কিছু তারপর এটা কি নদী পারভেজ? এটা এটা হচ্ছে দাঁড়া এটা হচ্ছে নীল সাগরে কালকি দিয়া এই নীল সাগরের পাশে এরকম তো এগুলোতে মাছ থাকে অনেক না? থেকে এখন ঠান্ডার সময় এই সময় পানি হয়ে যাচ্ছে এই সময় তো দেখেন লজ্জাপতির গাছ দেখাচ্ছে আমাকে পারভেজ, এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। দেখেন এই দেখেন, দেখছেন কি আশ্চর্য একটা গাছ ভাই, টাচ করার সঙ্গে সঙ্গে নিজে থেকে পাতাগুলা বন্ধ হয়ে যায়। ওই পাশে আরো বিশাল যা ওইদিকে যা, ওই যে ওই পাশে যাই ওইদিকে। হ্যাঁ সরিষা, ও আর কেউ গায়ে নাই হবে না? এটা সরিষা কাটে না কেন, হয়নি এখনো? আরো পাকবে? এরকম হলুদ হবে এরকম দেওয়া হবে একবারে হলুদ হবে আলু গাছছে তখন অনেকেই কিন্তু এই জায়গাতে বেশিরভাগ মানুষই ধান গাছছে, কেউ আলু গাছছে, কেউ আবার সরিষা গাছছে। ধান গাড়ি বেড়ে কাল ধান গাড়ি সব ধান আলু গাছছে আলু এই যে এগুলো কিন্তু আলুর ক্ষেত, আলু গাছছে। এগুলো কি দেশি নাকি পারভেজ? এটা খরতো দেখি একটা। আলু হয়নি। ও আলু হয়নি। দেশি হলে পাতার আছে না গোল গোল আর ছোট ছোট পাতা হয় দেশি আলু। হ্যাঁ দেশি আলু। আর কালাই যদি হয় তাহলে পাতাটা গোল গোল আর সবুজ একদম মানে গাছটা বেশি কালো কালো হয় না পাতা পাতা আর পাতাগুলো গোল গোল আর সবুজ ভালো আর মোটা মোটা পায় গাছে এরকম মোটা মোটা গাছ এরকম মোটা মোটা গাছ হয় তাহলে এটা হাইব্রিড। পারভেজ কি রোজা আছো নাকি? সবগুলাই করবা? হয় নাকি সব রোজাই করবে? এর আগের বছর করছিল সব? 16টা নাকি 18টা দিছিল, এবার নাকি সব করবে। তোমার ক্ষুধা লাগে না? গ্রামে থাকো এইভাবে, ক্ষুধা লাগে না?
খাওয়া দাওয়া একেবারে প্রাইভেট না করতে মাঝে এই সকালে মাঝে এই জামা পাতা আসে গেল মানুষের ভাড়া হ্যাঁ সুন্দর জায়গা। মাছ তো নাই মনে হয়। এগুলো কি সেক্স ছিল নাকি? একটা মাছও উঠে নাই। মাছ মারি শেষ করছে। একটু ধরো ধরো ধরো, তোমার বাঘ ধরো না কি হয়। হ্যাঁ এগুলো মাছ না কি মাছ? পুঁটি না? পুঁটি আর খলসা। হ্যাঁ রোজা আছেন না? হ্যাঁ অত ইয়ে করার দরকার নেই। কতটুকু আবাদ করছেন এবার? হ্যাঁ 25 কাঠা। মাছে নাই রে, এগুলো বীজ দেয় নাকি এই জায়গাগুলা? বীজ দেয় না? হ্যাঁ তো কেউ কিছু মনে করবেন না, ওই আমাকে তুই তুই করতেছে, এটা কিন্তু গ্রামের ভাষায় হচ্ছে, গ্রামের ভাষায় এইভাবেই বলে আর কি, কিন্তু তাই বলে অসম্মান করা এরকমটা না। গ্রামের ছেলেপেলেরা এইভাবে আর কি বলে আর কি, বলে বলে অভ্যস্ত আর কি। কেন বন্ধ করে দিল কে? তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে গ্রামীণ প্রকৃতি দেখালাম। এই যে যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ প্রকৃতি, আর এগুলোই আপনাদেরকে দেখালাম। সবুজ প্রকৃতির মাঝখানে এই কৃষকের জীবনযাপন। হ্যাঁ পারভেজকে আজকে সঙ্গে নিয়েছি, ও এলাকার আমার ভাই হয় সম্পর্কে, তো ওই আমার ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো পাশে কিন্তু হচ্ছে, এটাকে কি কয় পারভেজ? ডারা। ডারা গ্রামের ভাষা, মানে ছোট্ট একটা নদীর মতো গেছে, তো ওইটাকে বলা হয় ডারা গ্রামের ভাষা। তো সামনে বড় নদী আছে, বড় নদী থেকে এটা একটা ছোট্ট শাখা নদী বাইরে গেছে, এটাকে ডারা বলা হয় গ্রামে। তো সেই দুইটা একখানে লাগছে। তো এই যে ডারার পাশে যে মানুষের ফসল আবাদ, এবং দেখলেন কত কষ্ট করে, রমজান মাসে প্রচণ্ড কষ্ট করে মানুষজন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। গ্রামের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।